এই দেখো বন্ধুরা, এটা কড়াইতে একটু ঘি, জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে আলুটাকে ভেজেছি। ভাজার পরে একটু আদা ঘিচে দিয়ে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করছি। এটা ব্রতের খাবার বানাচ্ছি। তো এখানে এই যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটাকে দিয়ে দেবো। আমার বরের আজকে ব্রত আছে, ও 9 দিনের ব্রত রাখবে, তো তার জন্য খাওয়ার জন্য সাবুদানাটা বানাচ্ছি। তোমরা কীভাবে বানাও অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। এরকম করেই বানায়। মুগফলি দেবো, এতে মুগফলি ভাজা রাখা আছে, তো ওটা পরে এটা যখন হয়ে যাবে তারপরে এতে মিলিয়ে দেবো। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তোমরা কারা কারা এরকম সাবুদানা বানিয়ে খাও কিন্তু জানিও, খেয়ে দেখো, খুব ভালো লাগে। বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। এই দেখো, এটাতে একটু আমি জল ঢেলেছি, কারণ আজকে একটু খিচুড়ি বানাবো, নাহলে এটা অনেকে শুকনো শুকনো বানিয়ে খায়। কালকে শুকনো শুকনো বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে একটু মানে পাতলা করি, মানে জল জল ঢেলে একটু স্যুপের মতো বানাই, তো পছন্দ করে গিলা গিলা খেতে, তো তার জন্য আজকে একটু জল দিয়েছি। তোমরা চাইলে শুকনোও বানিয়ে খেতে পারো, তো আজকে একটু স্যুপ স্যুপ বানাবো, তার জন্য এরকমভাবে বানিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে।